সুদ চাইলনকে বলে, চাইলন রে তুমি শুধু আমার একটা ফুটা দেখো, কিন্তু তোমার পাশায় যে হাজারো ফুটা। সংসদে অরুচিকর অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। একটা গল্প বলতে হয়, চাইলন এবং সুচ এর কথোপকথন। চাইলন সুচকে বলে যে তোমার পাশায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে তোমার মুখে। আমি যেটা বলতে চেয়েছিলাম একটু উদাহরণস্বরূপ, চাইলন এবং সুচের কথোপকথন। চাইলন সুচকে বলেছিল যে তোমার পাশায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে। সুচ চাইলনকে বলে, চাইলন রে তুমি শুধু আমার একটা ফুটা দেখে আশ্চর্য হচ্ছ, কিন্তু তোমার পাশায় যে হাজারো ফুটা সেক্ষেত্রে তোমার কোনো নজর নাই। মাননীয় স্পিকার, মাননীয় সংসদবৃন্দ, এখানে যারা রয়েছেন সংসদ সদস্যগণ, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকার এবং বিরোধী দলের সবাই মিলে কিন্তু সরকার ব্যবস্থাপনা আমরা চাই যে সবাই সহমত পোষণ করে সকলের ভদ্রতা ভব্যতা রেখে মহান সংসদে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি কথা বলার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা কি করতে পেরেছি সে বিষয়গুলো আমাদের আজকে ভাবা দরকার। আমি সেই ক্ষেত্রে আমার এলাকার কিছু কথা তুলে ধরতে চাই। জোবার ও টিমলা উপজেলার পরোক্ষ প্রত্যক্ষভাবে ৭৪% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এখানকার প্রধান কৃষি ফসলগুলো হলো ধান, পাট, তামাক, আলু, হলুদ, মরিচ, তরমুজ সহ প্রায় ২৫,১০০ হেক্টর জমিতে আবাদি জমি প্রচুর পরিমাণে শাকসবজি সহ ফলানো হয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক সরকারিভাবে এখনও এই সকল শাকসবজি এবং ফলমূল সংরক্ষণের জন্য কোনো হিমাগারের ব্যবস্থাপনা করা নেই। আমি বিনয়ের সাথে অনুরোধ করি, সরকার বাহাদুর অন্তত পক্ষে ডোমার কিংবা ডিমলা মিলে একটি শাকসবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের জন্য প্রস্তাবনা রাখছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে, সেগুলো এক্সপাঞ্জ করা হলো।